মরহুম গোলাম রহমান সাহেব নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, যিনি আল্লাহর একজন ওলি, আমাদের এই মাদারীপুরের সন্তান। এবং ওলি কিভাবে মানুষ হয়? একজন অভিজ্ঞ ড্রাইভারের কাছে থেকে ড্রাইভিং শিখতে হয়। একজন অভিজ্ঞ সাঁতারু, তার থেকে সাঁতার শিখতে হয়। ন্যূনতম ইঞ্জিন ছাড়া একটা সাইকেল, ওটাও যদি আমরা চালাতে শিখতে চাই, তাহলে সাইকেল যে চালানো জানে, প্যাডেল যে মারতে জানে, অন্তত তার কাছে যেতে হয়। মরহুম গোলামুর রহমান সাহেবের নিসবতটা ওই মানের আল্লাহ ওয়ালাদের সাথে ছিল। সুবহানাল্লাহ। আমরা আল্লাহওয়ালা কাদেরকে বলি? যার বাড়ি আছে তাকে বলি বাড়িওয়ালা, গাড়ি আছে গাড়িওয়ালা। যে মানুষগুলোর সোহবতে গেলে, নিসবতে গেলে দিলটা আল্লাহমুখী হয়, ওই মানুষগুলো হলো আল্লাহওয়ালা। সুতরাং আমি তো মনে করি বর্তমান পীর সাহেব হুজুরকে আজকের এই মুজাহিদ জাকিরিন এই সংগঠন কমিটির কর্ণধার চণ্ডীপতির পীর সাহেব কেবলা মুদাজ্জিহুল আলিয়া, আমি আপনাকে বলবো, মাদারীপুর মানুষ অমুক জায়গার অমুক লোকের মাধ্যমে চিনে, শ্রমিক নেতা অমুক, অমুক এমপির মাদারীপুর। কেন চণ্ডীপতির মাওলানা আলী আহমদ সাহেবের মাদারীপুর? এ কথা কেন আসবে না? আপনি এগিয়ে যান, আমরা আপনার সাথে আছি। আলহামদুলিল্লাহ, আজকে বাংলাদেশ মুজাহিদ জাকিরিন কমিটির এদের উদ্যোগে আয়োজিত মাদারীপুরের গর্ব, মাদারীপুরের কৃতি সন্তান, এ উপমহাদেশের একজন অন্যতম আধ্যাত্মিক রাহবার, আধ্যাত্মিক দিকপাল মরহুম হযরত মাওলানা গোলাম রহমান রাহিমাহুল্লাহু তাআলা নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, তার জীবন ও কর্ম শীর্ষক আজকের এই স্মরণ সভা জাতীয় প্রেস ক্লাবে। এই স্মরণ সভার মূল কর্ণধার, খানকায়ে রহমানিয়ার পরিচালক, আমাদের মাদারীপুরের গর্ব এবং মাদারীপুরের অনইসলামিক কার্যকলাপ বন্ধ প্রতিরোধের ক্ষেত্রে যে পীর, খানকার পীর, মাঠের বীর, তিনি হচ্ছেন জনাব আলী আহমদ চৌধুরী সাহেব হাফিজাহুল্লাহ। আল্লাহ তাআলা তাকে দীর্ঘ সুস্থ নেক হায়াত দান করুন। আজকের এই প্রোগ্রামটা শুধু আজকে নয়, আমার তো মনে হয় এটা প্রতি বছর হওয়া দরকার এবং আরো আগে হওয়া প্রয়োজন ছিল। প্রথমত একটু বলে রাখা দরকার, আমাদের রাষ্ট্র দেশ শাসন করে কারা? রাষ্ট্র দেশ শাসন করে মন্ত্রী মিনিস্টারেরা, কিন্তু মানুষের আধ্যাত্মিক একটা রাষ্ট্র আছে, আলা ওয়াহিয়াল কলব। এই আধ্যাত্মিক রাষ্ট্রটা যারা পরিচালনা করেন তারা হলেন আল্লাহর ওলি, তারা হলেন আধ্যাত্মিক রাহবার। সুতরাং মানুষ যখন বাহিরের রাষ্ট্রের বিশৃঙ্খলা, বাহিরের রাষ্ট্রের অনৈতিকতা, বাহিরের রাষ্ট্রের অপকর্ম, মানুষের জীবন যখন বিষিয়ে পড়ে, মানুষের জীবন যখন বিতৃষ্ণ হয়ে যায়, তখন মানুষ একটু মানসিক প্রশান্তির জন্য কাদের কাছে যায়? আল্লাহ ওয়ালাদের সোহবতে যায়, বুজুর্গদের সোহবতে যায়। ওখানে একটা আত্মার তৃপ্তি, একটা মানসিক প্রশান্তি, একটা আত্মার শান্তি তারা অনুভব করে। এটা পৃথিবীর কোনো ডাক্তারের কোনো ঔষধ দিয়ে যেটা করা সম্ভব নয়। মরহুম গোলাম রহমান সাহেব নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, যিনি আল্লাহর একজন ওলি, আমাদের এই মাদারীপুরের সন্তান। এবং ওলি কিভাবে মানুষ হয়? একজন অভিজ্ঞ ড্রাইভারের কাছে থেকে ড্রাইভিং শিখতে হয়। একজন অভিজ্ঞ সাঁতারু, তার থেকে সাঁতার শিখতে হয়। ন্যূনতম ইঞ্জিন ছাড়া একটা সাইকেল, ওটাও যদি আমরা চালাতে শিখতে চাই, তাহলে সাইকেল যে চালানো জানে, প্যাডেল যে মারতে জানে, অন্তত তার কাছে যেতে হয়। মরহুম গোলামুর রহমান সাহেবের নিসবতটা ওই মানের আল্লাহ ওয়ালাদের সাথে ছিল। সুবহানাল্লাহ। আমরা আল্লাহওয়ালা কাদেরকে বলি?
যার বাড়ি আছে তাকে বলি বাড়িওয়ালা, গাড়ি আছে গাড়িওয়ালা। যে মানুষগুলোর সোহবতে গেলে, নেসবতে গেলে দিলটা আল্লাহমুখী হয়, ওই মানুষগুলো হলো আল্লাহওয়ালা। সুতরাং আমি তো মনে করি বর্তমান পীর সাহেব হুজুরকে আজকের এই মুজাহিদ জাকিরিন এই সংগঠন কমিটির কর্ণধার চণ্ডীবুদ্দির পীর সাহেব কেবলা মুদ্দাজহুল আলিয়া, আমি আপনাকে বলবো মাদারীপুর মানুষ অমুক জায়গার অমুক লোকের মাধ্যমে চিনে, শ্রমিক নেতা অমুক, অমুক এমপির মাদারীপুর, কেন চণ্ডীবুদ্দির মাওলানা আলী আহমদ সাহেবের মাদারীপুর, এ কথা কেন আসবে না? আপনি এগিয়ে যান, আমরা আপনার সাথে আছি। আল্লাহর ওলির এই স্মরণটা এটা হওয়া দরকার। আজকে আরেকটু ভালো হতো যদি তার জীবন ও কর্মের উপরে ছোট্ট নাতি দীর্ঘ একটা প্রবন্ধ যদি আমরা উপস্থাপন এখানে করতে পারতাম, তাহলে আমাদের সাংবাদিক বন্ধুরা এবং বাহির থেকে যারা এসেছেন তারা এটা জানতে পারতেন। আমি বিনয়ের সাথে অনুরোধ করছি ভবিষ্যতে যাতে করে একটু ছোট্ট একটা জীবন ও কর্মের উপরে খুব নাতি দীর্ঘ একটি রচনা আমার আব্বা মরহুম দেলওয়ার হোসেন আনসারীর নওয়ারাল্লাহু মারকাদাহু ওয়া জাআলাল জান্নাতা মাসওয়াহু, ওনার ইন্তেকালের পরে প্রথম ঢাকার প্রেস ক্লাবে যখন ওনার জীবন ও কর্ম শীর্ষক আমরা একটা আলোচনা করতে গেলাম, তখন খতিব ওবায়দুল হক রাহিমাহুল্লাহ তাআলা এবং শেখুল হাদিস মরহুম আজিজুল হক রাহিমাহুল্লাহ তাআলা, মরহুম আমাদের মৌলানা মহিউদ্দিন খান সাহেব মাসিক মদিনার সম্পাদক, ওনারা সকলে বললেন যে না, আনসারী সাহেবের জীবনের উপরে কথা হবে, একটা ছোট্ট নাতি দীর্ঘ অন্তত প্রবন্ধ হবে না, এই কাজটা হতে পারে না। তো আমি পীর সাহেব হুজুরকে বলবো, আলহামদুলিল্লাহ আপনি অত্যন্ত গঠনমূলক একজন ব্যক্তি, পরিচ্ছন্ন ব্যক্তি, এবং যে কোনো পরিস্থিতিতে আলহামদুলিল্লাহ আপনি দিনের কাজটা করতে পারেন। সেই অভিজ্ঞতা, সেই দক্ষতা, সেই যোগ্যতা, সেই আধ্যাত্মিকতা আল্লাহ তাআলা আপনাকে দিয়েছে আলহামদুলিল্লাহ। ভবিষ্যতে আল্লাহর ওলি মরহুম গোলামুর রহমান সাহেব তার জীবন ও কর্মের উপরে আলোচনা হোক, এই প্রেস ক্লাবেই হোক। এবং আলহামদুলিল্লাহ আজকে তো আমাদের নিয়ামতুল্লাহ ফরিদি সাহেব এসেছেন। আমার একদিক দিয়ে চাচা বলবো, আর একদিক দিয়ে দিনী ভাই। চাচা বলবো বাপের পীর সাহেবের ছেলে, তো সুতরাং সেই দিক থেকে তো আধ্যাত্মিকতার দিক থেকে চাচাই বলতে হয়। আমাদের ইবনে সাহাক সাহেব আছেন, আমি ওনাকে অত্যন্ত শ্রদ্ধা করি। তো আলহামদুলিল্লাহ ভবিষ্যতেও আল্লাহর ওলির এই জীবন এবং কর্ম নিয়ে আমাদের আলোচনা করা দরকার। মনে রাখতে হবে এই উপমহাদেশে এটা ছিল সনাতন ধর্মাবলম্বীদের এই জায়গা, বিশাল হাজার হাজার বছর ধরে এই উপমহাদেশে যে যাই গল্প দেখ, আমরা হয়তো কথায় অনেক সময় অনেক কথা বলি, যে যাই গল্প দেখ, এই উপমহাদেশ মানুষকে শাসন করেছে, মানুষকে ধর্মের দিকে এনেছে, এবং শরিয়া বিরোধী কার্যকলাপ থেকে প্রতিরোধ করে ফিরিয়ে শরিয়াতের পথায় চালানোর জন্য যারা চেষ্টা করেছে তারা হলো ওই ভারতীয় উপমহাদেশ, এই সাবকন্টিনেন্টাল এরিয়ার পীর বুজুর্গ আল্লাহওয়ালারা। সুতরাং আল্লাহওয়ালারা না হলে এই প্রতিষ্ঠানগুলো হতো না। আমার একজন তালই ছিলেন, উনি কাশিয়ানির গোয়ালগ্রাম মাদ্রাসা, অত্যন্ত প্রাচীন মাদ্রাসার উনি ছিলেন প্রতিষ্ঠাতা। উনি কলকাতাতে সেই যুগের ব্রিটিশ পিরিয়ডের গ্রাজুয়েশন করা, গ্রাজুয়েট তখন ছিল না বললেই চলে। তো উনি মরহুম ফুরফুরার আবু বকর সিদ্দিক আল কুরাইশি রহমতুল্লাহ আলাইহি ওনার কাছে যখন গেলেন যে হুজুর আমি তো একটু মানসিক শান্তি পাচ্ছি না, তো একটু আত্মার তৃপ্তি শান্তির জন্য আপনার কাছে এসেছি, তো আমি একটা কিছু করতে চাই। তো উনি বললেন যে বাবা তুমি একটা কিছু করতে চাও, সব থেকে ভালো হয় তুমি একটা মাদ্রাসা করো। তো উনি বললেন যে আমার এলাকায় মসজিদ নাই, একটা মসজিদ করি। উনি বললেন মসজিদ করে তুমি করবে কি? আরে মসজিদে সলাৎ যারা পড়ে তারা মুসল্লি, তুমি যদি মুসল্লি না হয় তো ওই মসজিদে নামাজ সলাৎ পড়তে যাবে কে? সুতরাং মসজিদ বাবা পড়ে বানাও, তুমি মাদ্রাসা আগে বানাও, অর্থাৎ মসজিদের মুসল্লি আগে তৈরি করো, এরপরে তুমি মুসল্লি হলে অটোমেটিক আপনার মসজিদের প্রয়োজন হবেই। আল্লাহর ওলিরা যেখানে গিয়েছেন অথবা তাদের দৃষ্টি যেখানেই পড়েছে, তারা যেই গণ্ডিতে ভূমিকা রাখার সুযোগ পেয়েছেন সেখানে কিন্তু এই যে ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, এই যে রিলিজিয়াস, এই যে এডুকেশনাল ইনস্টিটিউশন, এগুলো কিন্তু তারা করেছেন। একদিকে মানুষের আত্মশুদ্ধি করেছেন, একদিকে মানুষের আত্মাকে পরিশুদ্ধ করেছেন, আর একদিকে ইলমে শরীয়তকে ছড়িয়ে দেওয়ার জন্য, কোরআন এবং হাদিসের নূর ছড়িয়ে দেওয়ার জন্য তারা প্রতিষ্ঠান করেছেন। আলহামদুলিল্লাহ আমি আজকে খুব ভালো লেগেছে, পীর সাহেব হুজুর, পীর সাহেব কেবলা আমাকে দাওয়াত দিয়েছেন। আসলে দাওয়াত দেওয়া লাগে না, আমি তো মাদারীপুরের সন্তান,
আমি ওনাকে অত্যন্ত ভালোবাসি, হৃদয় দিয়ে ভালোবাসি। আমার ব্যস্ততা, আমার আব্বা মাঝে মাঝে একটু হালকা ঠাট্টা করে বলতেন, বলে 12-13 মসজিদের খতিব জুমা পায় না এক জায়গাও। তো আমি আসলে এরকম 13 মসজিদের খতিব, যার কারণে সঠিকভাবে জুমা পাওয়া সম্ভব হয় না। আন্তরিকতা নিয়ে হুজুর অনেকবার বলেছেন, আমি হৃদয় থেকে উষ্ণ অভিনন্দন জানাচ্ছি হুজুরকে। এটা একটা সময় উপযোগী প্রয়োজন আল্লাহওয়ালাদের সাথে আমার জাতিকে পরিচিত করে দেওয়া, আল্লাহওয়ালাদের কর্ম সম্পর্কে এই জাতিকে জানানো। না হলে এই জাতির প্রজন্ম এখন কি বলে, জেনজি, যেই জেনজি জেনারেশন, নতুন একটা জেনারেশন, আজকে তারা আন্দোলন করে, রিভলিউশন করে, আজকে তারা পার্থিব বিষয় নিয়ে অনেক কিছু করে, কিন্তু তারা আধ্যাত্মিকতা জানে না, মানুষের মূল জানে না, মানুষকে আধ্যাত্মিকভাবে পরিশুদ্ধ করা যায় সেই বিষয়টা তারা জানে না। সুতরাং আল্লাহওয়ালাদের সাথে, হক্কানি পীর বুজুর্গদের সাথে একটা নিসবত এনে দেওয়া, এই জাতিকে পরিশুদ্ধ একটি জাতি হিসাবে গঠন করতে হলে এ সকল আল্লাহওয়ালাদের ভূমিকার প্রয়োজন এবং আল্লাহর ওলিদের জীবনের সাথে তাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার প্রয়োজন। এটা সময় উপযোগী একটা দাবি হয়েছে। আলহামদুলিল্লাহ, কাজের জন্য আমি সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে প্রত্যেক বছর অন্তত প্রেস ক্লাবে না হোক, যে কোনো একটি জায়গায় এরকম আল্লাহর ওলিদের জীবন নিয়ে আলোচনা করলে এর দ্বারা যেন আমাদের মুর্দা দিলটা একটু জিন্দা হয়, মনের মধ্যে আল্লাহর একটু ভয় আসে, আমাদের দিলটা কিছুটা হলেও যেন আল্লাহমুখী হয়। এই প্রচেষ্টাটা আপনি রাখবেন। আমি খানকায় রহমানিয়ার বর্তমান পীর সাহেব কেবলা মদ্দুজুল আলিয়া এবং এই খানকারের যেই জাকিরিন কমিটি আছেন, আমি আপনাদের প্রত্যেককে সাধুবাদ জানিয়ে এবং এই জাতীয় ভবিষ্যতে যে কোনো কাজের সাথে আমার মতো একজন নগণ্য, আমার নিজের ইসলাহের জন্য, আত্মশুদ্ধির জন্য আপনাদের সাথে থাকব। আমার একটা প্রোগ্রাম আছে, এই কারণে আমি পীর সাহেব হুজুরের কাছ থেকে ছুটি নিয়ে চলে যাচ্ছি। আবার দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।